হাই ফ্রেন্ডস, আজকে আমার জন্মদিন। আজকে না, মানে কালকে। আজকে এটা আমি 3 তারিখে ব্লগটা শ্যুট করছি। এখন বাজে রাত 11টা। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনে গুপি চুপি সারাদিন কী কথা বলেছে আমি জানি না। তবে আমি জানি, একটা আন্দাজ করেছি ওরা কি করতে পারে। তো যাই হোক, দেখি কি সারপ্রাইজ প্ল্যান করেছে বাপ আর মেয়ে মিলে। তো চলো দেখা যাক কি করছে ওরা। ঠিক আছে, সাথে থাকো। তো দরজা বন্ধ করে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন জানি না কি করছে। রাম, আরেকটু নাও, খাও খাও, নিজে খাও, নিজে নাও হাতে। ওই যে সেই বিদেশি বাচ্চাগুলোকে দেখায় না, এত ভালোবাসে কেক। কি রাম, ওদের কেক জীবন। রাম, These are your gifts. Yes. दे दो चॉकलेट तुम दो। एक तुम दो, एक तुम दो। ओके दो। এমন এমন গিফট মানে আমি আর ইউজ করতে পারবো না। আপনি হ্যালো দেখো, মাকে দাও। আরে মাকে দেবে। আর এটা আমার তরফ থেকে, আমি নিজে হাতে বানিয়েছি। এটা খুলবে, তারপর লাস্ট পেজে যাবে। তার আগে লাস্ট পেজে গেলে আমি মারবো। কি মম ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মম দ্য ওয়ার্ল্ড। বাহ, সুন্দর গিফট। Happy birthday, oh mommy. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. Mommy birthday to you. মা, ভেরি গুড। তো ফ্রেন্ডস, সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এলাম এইমাত্র। রাস্তায় কুমড়ো ফুল দেখতে পেলাম, তো কুমড়ো ফুল নিয়ে নিলাম। এই যে ইউনিক গিফট জন্মদিনে, কুমড়ো ফুল। এই সব ছড়ানো ছিটানো রয়েছে। এই সমস্ত বাসন আমাকে মাজতে হবে এখন, কিন্তু তার আগে আমি চা খেতে চাই, তো সেই কারণে চা বসিয়েছি। হাই ফ্রেন্ডস, তো সকাল থেকে কিছুই দেখাতে পারিনি।
আমি আসলে কাজ করতে করতে না কিছু ভিডিও শ্যুট করতে পারি না। অনেকে কি সুন্দর দেখায়, ঘর ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, ঘর গোছাচ্ছে। আমি ভুলেই যাই, আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই। আমি বুঝতেই পারি না কীভাবে ক্যামেরাটা কাজ করতে করতে অন করব, জাস্ট ভুলে যাই। তো আর সত্যি কথা বলতে না, আমি কাজ কিভাবে করি তোমাদেরকে একটু বলি। আমি জিও 7 চালাই, সেখানে কিছু গান সাফল করে দিই। কিছু ফেভারিট গান আমার আছে যেগুলোকে আমি ফেভারিটসে রেখেছি, আর সেগুলোকেই সাফল করে দিই। তো সেগুলো চলতে থাকে নিজের মনে, আমিও শুনতে শুনতে কাজ করতে থাকি। আমি না ফাঁকা মাথায় কোনো কাজ করতে পারি না, মানে যে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি। আমার একটা ব্রেনের মধ্যে কিছু একটা হতে থাকবে, প্লাস আমি হাত পা নাড়াতে থাকবো, এরকম আমার লাগে। যেমন ব্রেনের মধ্যে আমি গানটা শুনছি, ঠিক আছে, গুনগুন করছি সেই গানটা, ওটা আমার ব্রেনের একটা কাজ চলছে, আর এদিকে আমি রান্না করব। এমন না যে ওর জন্য আমার রান্না খারাপ হচ্ছে বা কিছু, এসব কিছু ব্যাপার না। বরং আমি গান না শুনলে বা কোনো একটা গল্প শুনতে হবে আমাকে, আমার কাজ করতে করতে কোনো গল্প বা গান শুনতে হবে। আমি সেটা না করলে না আমার কাজটা ভালো হয় না। এটা জানি না তোমাদের সাথেও এরকম হয় নাকি, বাট আমি এরকম। তো যাই হোক, তো গানটা চালাই। সে গান তো ফোনটাকে চার্জে দিয়েও চালানো যায়। তো ফোনটাকে চার্জে দিয়ে আমি গানটা চালাই, বা ফোনে যদি বেশি চার্জ থাকে তাহলে আর চার্জে দিই না, এমনি গান চালাই। গান চালিয়ে আমি আমার সমস্ত কাজ করতে থাকি, আর সুন্দরভাবে হয়েও যায় টাইমলি গান চালিয়ে কাজ করা। তো যাই হোক, গানটা চালালাম, কাজ করলাম, সব কিছু হলো কমপ্লিট। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হলো। আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর কুমড়ো ফুলের বড়া। তোমাদের দেখালাম কুমড়ো ফুল এনেছিলাম, তো কুমড়ো ফুলের বড়া করেছি। ঘরে বেসন ছিল না, চালের গুঁড়ো ময়দা দিয়ে করেছি, দারুণ মচমচে হয়েছে। তবে বেসনের যে টেস্টটা, একটা বেসন দিলে তো একটা টেস্ট হয়, সেই টেস্টটা ছিল না, বাট বেশ মচমচে হয়েছে, একটু ইউনিক অন্যরকম হয়েছে। আর ডাল চাটনি ছিল মেনুতে। আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো লাগছে না, সকাল থেকেই বলছে ভালো না শরীর। যাই হোক, এবার সন্ধ্যের পরে রাত্রিবেলা আমি বলছি আমি আর কোনো রান্না করতে পারবো না এখন আমি আজকে ফার্স্ট আমার ছেলেকে পড়তে পাঠালাম। তো অ্যাকচুয়ালি আমার আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না মিনস সারাদিন কাজ করে না আর বইপত্র নিয়ে আর বসতে ইচ্ছে করছে না। আর বাচ্চাদের পড়ানো কিন্তু চাপ আছে, মানে তাদের মুড অনুযায়ী কিন্তু একটা পড়ানোর ব্যাপার আছে। তো সেজন্য না, মানে বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে আর না, মানে বই নিয়ে বসতেই ইচ্ছে করছে না। আর সেই ওরা যখন মুড হবে লিখবে না, এই ব্যাপারটা করে বাড়িতে থাকলে, যেটা করে আর কি। কিন্তু টিচারের কাছে সেটা করতে পারে না। তার জন্য আমি আমার ছেলেকে আজকে একটা টিচার দিলাম, পড়ুক। উনি আছে, আমিও আছি, আমিও যখন সময় পাবো পড়াবো। যাই হোক, এইভাবেই চলছে। তারপর আমার অরিফ্লেমের একটু কথা বলি। অরিফ্লেমে আমি এই মাসে 3% লেভেল অ্যাচিভার হয়েছি নতুন। তো সেই জন্য আজকে আমায় রেকগনাইজেশন করানো হলো ফেসবুক লাইভে। তোমরা চাইলে আমি লাইভের লিঙ্কটা প্রোভাইড করে দিতে পারি আমার ডেসক্রিপশন বক্সে। একটু আমার ফেসবুকটাকেও সাপোর্ট করো। ইউটিউবের থেকে আমার ফেসবুকেই সাপোর্টার বেশি, যদিও বা তাও যারা একটু দেখো ইউটিউবটা, তারা ফেসবুকেও দেখো আমার লাইভটাকে। তো সেখানে একটা জয়েন্ট লাইভ হয়েছে আমার, যিনি আপলাইন আছে, তো সেই আপলাইন আমাকে রেকগনাইজ করেছে। তো অরিফ্লেম থেকে আমি তো এটাই চাই, টাকা পয়সার থেকেও বড় যেটা আমি চাই সেটা হচ্ছে স্টেজ রেকগনাইজেশন। তো আজকে ফেসবুক রেকগনাইজেশন হয়েছে আমার। এতগুলো লোক, যাই হোক, যতজনই ভিউ হোক, সবাই দেখতে পাবে, আমার ইন্সপায়ারিং স্টোরিটা শুনতে পাবে, যে আমি কিভাবে অরিফ্লেমে এসেছি এবং কীভাবে কতটুকু কি পেয়েছি এবং কি এক্সপেক্ট করি অরিফ্লেম থেকে, সেগুলো লোকে জানতে পারবে। তো তোমরাও যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাদের লাইভটা অবশ্যই দেখো, আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে। আচ্ছা, আর যাই হোক, সারাদিন তো চললো যেরকম হোক। আমাদের
যে কাজ করে বাড়িতে মেড, তার খুব প্রবলেম হয়েছে, মানে চোখের অপারেশন হয়েছে, মোটামুটি মাসখানেক মতন হয়তো আসবে না। রান্নাও আমি করি, কাজকর্ম রান্না করে বাচ্চা সামলে খুব চাপ হয়ে যায়, আবার সন্ধ্যেবেলাটা পড়তে বসানোটা। তো কাজের ফাঁকেই কিন্তু আমি এই যে ভিডিও বানাচ্ছি। এই যে এখন বাজে ঘড়িতে ধরো 9টা, রাত 9টা বাজে। তো রাত 9টা বাজে, তো এখন আমি তোমাদের সাথে এই যে কথা বলছি, ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা শ্যুট করছি। 9:30 নাগাদ, 9:45 নাগাদ আমি ওদের আনতে যাব। আমার ছেলে মেয়ে দুজনেই এক জায়গায় পড়ে, তো ওদেরকে আনতে যাব। তো আজকে ভিডিও বানাচ্ছি, যেদিনকে ভিডিও বানানোর থাকবে না সেদিন দুটো কল করে নেব, যেদিন কল করার কিছু থাকবে না সেদিন আমি একটুখানি কিছু একটা প্ল্যান করে নেব যে নেক্সট আমরা কবে কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। সেই প্রোগ্রামের সব কিছু প্ল্যাটিং করে নিলাম, সেটা নিয়ে ব্যানার বানানো, প্রমোট করা ফেসবুকে, এগুলো কি না কাজের ফাঁকেই হয়ে যায়। অনেকে বলে না আমার সময় নেই, আমার হবে না, অ্যাকচুয়ালি তারা চায় না। যদি তুমি চাও লাইফে কিছু করতে, তোমাকে কিন্তু কষ্ট করতেই হবে। একজন মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে শুনেছিলাম যে তুমি জীবনে বড় কিছু করতে চাও, তুমি ইউনিক কিছু করতে চাও নিজের লাইফে, তাহলে তোমাকে ইউনিক রকমের কষ্ট পেতে হবে, ইউনিক রকমের মানে যেই ধরনের প্রবলেম অন্যান্য মানুষরা ফেস করে না, সেই প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হবে। কারণ তুমি লাইফে ইউনিক কিছু করতে চাও, বড় কিছু করতে চাও। বড় কিছু করতে চাইলে বড় বড় প্রবলেমের মুখোমুখি তো তোমাকে হতেই হবে। তো কথাটা কিন্তু ঠিক, ঠিক আছে। তুমি যদি নর্মালি লাইফটাকে কাটাতে চাও তাহলে কিন্তু তোমার লাইফে প্রবলেম আসবেই, বাট সেই রকম প্রবলেম আসবে না যেটা তুমি কাটিয়ে উঠতে পারবে না। আর বড় কিছু করতে চাইলে, তোমার বড় ড্রিম যেটা হয়তো তুমি ছাড়া আর কেউ সফল করতে পারবে না, তো বড় কিছু অ্যাচিভ করতে হলে লাইফে যেই স্বপ্নটা ধরো তুমি নিজেই পারবে পূরণ করতে, একমাত্র তোমার নিজের ইচ্ছাতেই পূরণ হবে। অন্য কারোর ইচ্ছে তুমি মানে তোমার ধরো তোমার হাজব্যান্ড মানে ভালো টাকা মোটামুটি ইনকাম করে এবং তুমি যা চাও তোমাকে কিনে দেয়, ঠিক আছে। কিন্তু কিছু এমন ব্যাপার থাকে যেগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সেটার কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো সম্মান, রেসপেক্ট। সেটা কিন্তু কোনো মানে কেউ আমাকে কিনে দিতে পারবে না, ওটা আমার কর্মের দ্বারা আমি উপার্জন করব, তাই না? তো এরকমই কিছু ব্যাপার আছে যেগুলো ধরো আমি চাই স্টেজ রেকগনাইজেশন, এটা আমার বিশাল স্বপ্ন। ছোটোবেলা থেকে আমার মনে হতো যে স্টেজ কিন্তু আমার জন্য তৈরি, কেননা ছোটোবেলায় আমি পড়াশোনায় ভালো ছিলাম, পড়াশুনো করতে গিয়ে মানে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডই হতাম স্কুলে, ছোটো স্কুলের কথা বলছি। তো তার জন্য আমি কিন্তু সেখানে প্রাইজ পেতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তো প্রাইজ দিত তখন ছোটোবেলায়, তো সেখান থেকে আমি প্রাইজ পেতাম, তার জন্য স্টেজে উঠেছি। আঁকায় ভালো ছিলাম, তো আঁকার জন্য প্রাইজ পেয়েছি। তারপর নাচে ভর্তি হয়েছি, গানে ভর্তি হয়েছি, সেখানে সেই নাচ গানের পারপাসে আমাকে স্টেজে উঠতে হয়েছে, ঠিক আছে। তারপর আমি লেখালেখি স্টার্ট করলাম, যখন একটু কবিতা টবিতা লেখা যখন স্টার্ট করলাম, তো লেখার জন্যও আমাকে স্টেজে উঠতে হয়েছে, অ্যাওয়ার্ডের হতে হয়েছে, মেডেল পেয়েছি আমি লেখাতে, ঠিক আছে। অনেক টুকটাক যাই হোক ক্রিয়েটিভিটি আমার মধ্যে যা আছে, ঠাকুরের আশীর্বাদে যেটুকু প্রতিভা আমার আছে, তো সেখান থেকে আমি কিন্তু এই স্টেজ রেকগনাইজেশন ব্যাপারটা অ্যাচিভ করেছি। তো অনেকবার আমি কিন্তু স্টেজে উঠে রেকগনাইজেশন পেয়েছি। তো আমি যতবার স্টেজে উঠতাম আমার ততবার মনে হতো যে স্টেজ কিন্তু আমার জন্যই তৈরি, স্টেজ ব্যাপারটাই আমার জন্য। এটা কোনো অহংকার করে কিছু কথা বলছি না, আমার স্টেজে উঠতে বড্ড ভালো লাগে, সেই জায়গা থেকে বলছি, ঠিক আছে। সবার তো এক এক রকম চাহিদা থাকে, তো আমার এইরকম একটা চাহিদা আছে, এটা আমার মনের একটা সুপ্ত স্বপ্ন, যেটা আমি আজকে তোমাদের সামনে ফাঁস করলাম। তোমার খুব ভালো লাগে স্টেজে উঠে কিছু করতে, স্টেজে উঠে কিছু কথা বলতে, স্টেজে উঠে প্রাইজ নিতে, অ্যাওয়ার্ড নিতে, স্টেজে উঠে নিজের কোনো ক্রিয়েটিভিটি বা ট্যালেন্ট শো করতে। তো স্টেজ, আই জাস্ট লাভ স্টেজ, ঠিক আছে। তো
তো যখন মোটামুটি আমি 11-12-এ পড়ি, 11-এ পড়ি, তখন আমি না একটা অর্কেস্ট্রার সাথে যুক্ত হয়েছিলাম। একটু গান টান করতাম আর কি, তাদের সাথে বেশ কিছু ফাংশনও করেছি আমি, ঠিক আছে। মোটামুটি আমার গলায় লোপামুদ্রা, ঊষা উত্থুপজির এদের পপ টাইপের গানগুলো না আমি বেশ ভালো, স্টেজ কাঁপানো গান যেগুলো, সেগুলো বেশ আমি করতাম, ভালো গাইতাম আর কি। তো যাই হোক, এবার যখন আমি উচ্চ মাধ্যমিকটা পাশ করলাম, তারপরে না আমার গানটা বন্ধ হয়ে গেল। উচ্চ মাধ্যমিকের পরে না আর গানটাকে আমি ধরে রাখতে পারলাম না। নতুন কিছু নিয়ে আমি জাস্ট ভর্তি হলাম কলেজে। মানে আমি এই ফিলোসফি অনার্স নিয়ে বিধান কলেজে ভর্তি হয়েছিলাম। তো ফার্স্ট ইয়ারটা পড়তে পড়তেই আমার জাস্ট বিয়ের কথাবার্তা স্টার্ট হয়ে যায়, যেটা হয় জেনারেলি মধ্যবিত্ত ঘরে। তো ফার্স্ট ইয়ারের পরেই আমার জাস্ট বিয়ে হয়ে যায়, ঠিক আছে। তো এবার যখন বিয়ে হয়ে গেল, তখন না আমার লাইফ থেকে স্টেজ চলে গেল। আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি বড্ড কনজারভেটিভ। তো আমি ভাবতাম যে আর বোধহয় আমার স্টেজে ওঠা হবে না কোনো কারণে, কিন্তু তারপরেও আমি স্টেজে উঠেছি। আমি আমার লেখা মানে কবিতার একটা বই, মানে একটা বইয়ে আর কি আমার কবিতা ছাপা হয়েছিল, সেই পারপাসে আমাকে স্টেজে ডাকা হয়েছিল। আমি আবারও স্টেজে আমি ওঠার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তারপরে না আবার আস্তে আস্তে আমার সেই জায়গাটাও বন্ধ হয়ে যায় কোনো কারণে। বারবার করে কলকাতায় ছুটে যাওয়া, এগুলো পসিবল হয় না সবসময়। তো এবার তারপর আমার আবার খুব ইচ্ছে জাগলো যে মানে আমি যখন আবার অরিফ্লেম বিজনেসটা এলাম, তখন যখন আমি দেখতে পেলাম যে স্টেজে উঠে এত বড় স্টেজ প্লাস কয়েকশো লোকের সামনে রেকগনাইজেশন করা হয়, ওই ড্রিমটা আমার মাথার মধ্যে ঘোরে যে আমি কবে নিজে ওই অত বড় স্টেজে উঠবো আর নিজের স্পিচ রাখবো, নিজের ইন্সপায়ারিং স্টোরি, যেটা বিগিনারদের জন্য হেল্পফুল হবে। তো এটা সত্যি আমি চাই মন প্রাণ থেকে, এবং আমাকে যারা ভালোবাসে তারাও নিশ্চয়ই চায়। তো যাই হোক, অরিফ্লেম বিজনেসটা নিয়ে একদিন অবশ্যই বিস্তারিত বলবো। তো আজকে আমার জন্মদিন, আজকে সারাদিন আমি কিছু শ্যুট করার টাইম পাইনি, এবার তাই তোমাদের সাথে একটু ফালতু বকতে চলে এলাম। আর রাত্রিবেলা আমাদের কিছু প্ল্যান নেই, বেরোবো ভেবেছিলাম, একটু বেরোবো, বাট বেরোতে ইচ্ছে করছে না সারাদিন পরে। আর তো আমার হাজব্যান্ডকে বললাম একটু বিরিয়ানি নিয়ে আসো, আমি একটু বিরিয়ানি পেলেই খুশি। তো বিরিয়ানি নিয়ে আসা হয়ে গেছে। এবার বিরিয়ানিটা যাই হোক সবাই মিলে আবার খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আজকে রাতটা শেষ করব। আর কিছু প্ল্যান নেই কোনো, ভেবেছিলাম একটু বেরোনো, বাট হবে না বেরোনো, ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না। আমি হয়তো জোর করলে সবাই বেরোবে, বাট আমার নিজেরই ভালো লাগছে না। তো লাইভটা করলাম, লাইভ করার পর একটা কাস্টমারের সাথে কথা বললাম, ব্যাস হয়ে গেল, আজকের কাজকর্ম শেষ। এইবার আমি আজকে আর কিচ্ছু ভালো লাগছে না। আজকে জাস্ট এখন আমি একটু রান্নাঘরটা আমার ওলটপালট হয়ে রয়েছে, একটু জাস্ট গোছাগুছি করবো, করে তারপর যখন খাবে সবাইকে খাবার টাবার দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করবো, কেননা আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। মানে রাত্রিবেলা ঘুমোতে 2টো বেজে যাচ্ছে, সকালবেলা আবার উঠে পড়তে হচ্ছে 6টার মধ্যে, ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে সারাদিন দৌড়াদৌড়ি, দুপুরে কোনো ঘুম নেই। ওই রাত্রিবেলা 2টো থেকে 6টা, মানে 6টা 6:30 এরকম ঘুম আমার। মানে এইটুকু ঘুমোলে শরীর খারাপ হয়ে পড়বে, আমি নিজেই বুঝতে পারছি সেটা। যাই হোক, এই হচ্ছে আজকের ব্যাপার। তবে আমার হাজব্যান্ডের জন্মদিন আসছে সামনেই, 18 তারিখ। তো ইচ্ছে আছে একটু ভালো করে করার। প্রতি বছরই আমি প্ল্যান করি যে করব, বাট হয় না, মানে মনের মতন হয় না। তবে ও খুশি হয়, ওকে খুশি করাটাই তো আমার লক্ষ্য। তো ও খুশি হয়, আমি যেটুকুই করতে পারি তাতেই ও খুশি হয়। আর এবারেও ইচ্ছে আছে, বাট এবারে না, মানে ওর জন্মদিনের আগের দিন একটা বিয়ে বাড়ি পড়েছে, খুব ক্লোজ একজনের বিয়ে। জানি না বিয়ের বাড়িতে মানে যাব কি না, বা যাওয়া হবে কি না, ছেলে মেয়ের পরীক্ষা না থাকলে যাব। তো এই হচ্ছে ব্যাপার, দেখি আর কি করা যায় ওর জন্মদিনে। যদি বিয়ে বাড়ি না থাকে তাহলে করব, আর যদি না থাকে তাহলে
তাহলেও করব, দেখি কিভাবে করা যায় আর কি। তো যাই হোক, এবার বলি একটু অরিফ্লেমের কথা। যে অরিফ্লেম বিজনেসটাকে আমি বিজনেসের আগে প্রোডাক্টটাকে পছন্দ করি, প্রচণ্ড ভালোবাসতাম। প্রায় 10 বছর, 11 বছর, 12 বছর আমাদের বিয়ে হয়েছে, 12 কমপ্লিট হয়ে 13তে পড়বে জানুয়ারি এলে। তো সেই এত বছর ধরেই আমার অরিফ্লেমকে ভালোবাসা। তো সত্যি কথা বলতে এই অরিফ্লেমের প্রোডাক্ট ভালোবেসে তবেই কিন্তু আমি বিজনেসে এসেছি। এমন নয় যে আমাকে বিজনেস করতে হবে, কেউ প্রেশার দিচ্ছে বা কিছু, আমার নিজের ইচ্ছে তাই করব। এই আমার মতন যাদের বড় বড় ড্রিম আছে তাদেরকে আমি বলবো অন্তত একবার আমাদের সাকসেস প্ল্যানটা শুনতে। আর কিভাবে বিজনেস করতে হবে, কিভাবে লোকের সাথে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, সব আমরা শিখিয়ে দিই ফ্রিতে, কোন চার্জ নিই না এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো একবার অন্তত আমাকে নক করতে পারো বিজনেস প্ল্যানটা শোনার জন্য। ঠিক আছে, আর এটা এমন নয় যে খুব কঠিন কিছু করা যাবে না, সবাই করতে পারে, বাড়িতে বসে নিজের ফাঁকা টাইমটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে পারে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট অবশ্যই করো আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং পরবর্তীকালে কী ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।